দুইটা রাশি দেয়া আছে গুণ আকারে, এই রাশি দুইটাকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। আগে বুঝতে হবে দুইটি বর্গের বিয়োগফলটা কি। অনেকেই চিন্তা করে যে দুইটি বর্গের বিয়োগফল কি এটা a মাইনাস বি তার হোল স্কয়ার, অবশ্যই না। এটা হচ্ছে দুইটা রাশির বিয়োগফলের বর্গ। আর দুইটা বর্গের বিয়োগফল রূপে মানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, অথবা হতে পারে 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার। এটা হচ্ছে দুইটি বর্গের বিয়োগফল। তো আমাদের এই রাশিটাকে এই দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করব। যেহেতু আমাদের দুইটা রাশি আছে কি আকারে, গুণ আকারে, সেক্ষেত্রে সবসময় খেয়াল রাখবো আমরা এ বির সূত্রটাই ফরম্যাট করব। কিসের সূত্র? এ বির সূত্র। এ বির সূত্রটা কি ছিল? a প্লাস বি ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার। একটু খেয়াল করো, এখন দুইটা রাশি, এই একটা রাশি এই একটা রাশি, তার বর্গের বিয়োগফল রূপে আছে, অবশ্যই আছে। তো আমরা এই ফর্মুলাটা আমরা এখানে মেক করব, তাহলে আমাদের আলটিমেট আনসারটা হয়ে যাবে। তাহলে এখানে কি আছে? এখানে আছে a প্লাস 2b আর 3a প্লাস 2c। আমরা ধরে নেব যেহেতু এ বি এখানে ইউজ করা আছে, তাই আমরা এ বি না ধরে আমরা যদি অন্য কিছু ধরি, যে ধরি a প্লাস 2b ইকুয়াল টু m আর 3a প্লাস 2c ইকুয়ালস টু n। তাহলে সুতরাং আমরা কি পাই? তাহলে আমরা জানি যে এম এন ইকুয়াল টু, ওই যে এ বির জায়গায় এম এন যদি বসাই তাহলে এম প্লাস এন ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার মাইনাস এম মাইনাস এন ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার, রাইট? তাহলে আমরা এই এম আর এন এর মান যদি বসাই, কি আছে? এ প্লাস টু বি, এটা হচ্ছে বি। তাহলে এ প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c ইকুয়ালস টু, এখানে এম আর এন এর মান বসাবো, তাহলে এম এর মান a প্লাস 2b প্লাস 3a প্লাস 2c ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার মাইনাস কি হবে? a প্লাস 2b। এই জায়গাটা একটু খেয়াল করতে হবে। এই জায়গাটা কি খেয়াল করতে হবে? যে আমার মাইনাস থাকলে আমরা প্লাসে মাইনাসে মাইনাস করব। তাহলে এখানে কি 3a, সেটা থাকবে মাইনাস, তারপরে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 2c ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার। ওকে, ঠিক আছে, খেয়াল করো। এখন দেখো এ কয়টা আছে? এখানে একটা, এখানে তিনটা, তিনের আগে চারটা, বি এর সাথে কিছু করা যায় না, 2b আর 3c। তাহলে পরের অঙ্কে আমরা কি করব? পরের অঙ্কে করব, আমাদের এ ছিল, আমরা কয়টা এ পাইছি খেয়াল করো, একটা আর তিনটা, কয়টা হলো? চারটা। তাহলে আমরা এ পেয়েছি চারটা। তাহলে 4a প্লাস 2b প্লাস 2c ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার মাইনাস, এই পাশে আমরা কি পাচ্ছি খেয়াল করো, এই পাশে আমরা পাচ্ছি এখানে এ 3a আছে মাইনাস আর একটা এ আছে প্লাস, তাহলে মানে মাইনাস 2a 2b মাইনাস 2c। তাহলে কি মাইনাস 2a মাইনাস 2b মাইনাস 2c, মাইনাস 2b না প্লাস 2b, হ্যাঁ, ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার। এখন খেয়াল করো উপর থেকে 2 কমন যায়, উপর থেকে 2 কমন যাচ্ছে, তাহলে 2 যদি কমন যায় থাকে 2a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। এখন একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, মাইনাস, এখানেও সেম জিনিস, 2 কমন যাচ্ছে, তাহলে কি থাকছে? মাইনাস এ প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার। এখন এই 2 আর এই 2, এই 2 এবং এই 2 কাটা যাচ্ছে, দেন কি হবে? আমরা যা থাকছে তার উপর স্কয়ার করে দেবো, প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার মাইনাস এ প্লাস বি মাইনাস সি তার হোল স্কয়ার। এটাও আনসার লিখতে পারো, অথবা এখান থেকে মাইনাসটা কমন নিয়ে মাইনাসের স্কয়ার মানে হচ্ছে কি প্লাস, সেটাও করতে পারো। আমরা আলটিমেটলি এখানে আনসারটা লিখে দিলেই হয়ে যাচ্ছে। পরবর্তীতে করতে গেলে যারা একটু অ্যাডভান্স করতে চাও, আর একটা লাইন বাড়াতে চাও, তারা এখান থেকে মাইনাসটা কমন নিবা, তাহলে এ হয়ে যাবে প্লাস, বি হয়ে যাবে মাইনাস এবং সি হয়ে যাবে প্লাস, আর মাইনাসটার উপরে স্কয়ার আছে তার মানে সেটা প্লাস হয়ে যাবে। তো আমরা পেলাম আলটিমেটলি এই দুইটা রাশি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, দুইটা রাশির বিয়োগফল রূপে পেয়ে গেলাম, তাই না? দিস ইজ দ্য আলটিমেট আনসার। তো আমি আশা করব পরবর্তী যে এই ম্যাথটা আছে, এই ম্যাথটা তোমরা করে আমাকে কমেন্ট বক্সে তোমাদের ফলাফলটা জানাবা যে এইটার বিয়োগফলটা কি হবে, হোয়াট ইজ দ্য আলটিমেট আনসার। ওকে, আমি এই ম্যাথটা তোমাদের কাছ থেকে জানতে চাই।